দুদিন 3 দিন ধরে আসেন, অনেক কষ্ট করে তারা থাকেন এবং আসেন। তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে প্রায় লক্ষাধিক মানুষ গ্রামগঞ্জ থেকে এসছেন। যদিও চারিদিকে জল ছাড়ায় এবং অতিবৃষ্টির ফলে অনেক অঞ্চল জল প্লাবিত, তা সত্ত্বেও প্রাণের টানে, শেকড়ের টানে এবং শহীদ স্মরণে, শহীদ তর্পণে এবং এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায়, যে যাই কুৎসারটা, আগে তো এ কথা সত্য মানুষ ভোট দিতে পারতো না। এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, আমি সপ্তপল্লী থেকে শুরু করে সমস্ত মাল্টি স্টোর বিল্ডিংয়ের তালা দিয়ে রেখে দেওয়া হতো সিপিএমের আমলে। কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না, গ্রামগঞ্জেও দিত না। এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দানা বাঁধতে গিয়ে সিপিএমের কোনো ক্ষমতা ছিল না সেদিন সেই আন্দোলন দমানোর। গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে 13 জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় 200 জনের মতো, তার মধ্যে 150 জন পুলিশের গুলিতে আহত হয়েছিল। দাবি ছিল একটাই, নো আইডি কার্ড, নো ভোট। এবং সেশন নির্বাচন কমিশন হওয়ার পরে, তার আগে একজন অবজারভার হিসেবে এখানে এসেছিলেন, তিনি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে এই নো আইডি কার্ড, নো ভোট এটা সেশনের সময় চালু হয়। তারপর থেকে মানুষ ভোট দেবার অধিকারটা ফিরে পায়। এসব অনেক তথ্য, অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক জীবন যুদ্ধ, এই কাহিনী আজও ছড়িয়ে আছে। ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না, আর সিপিএম শাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি। তাদের আবার বড় বড় কথা, কত ভাষণ দিয়ে বেড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে, পয়সার কোনো সীমারেখা নেই। কাজেই লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠে ময়দানে। সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস, মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি। শহীদদের স্মরণে, 21শে জুলাই শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে মামাটি মানুষ দিবস এবং গণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি। প্রায় 33 বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয়। তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল, আর এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল। তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম। শুভেন ডায়েরি